দেখা যাবে আমার আপনার নবী যে দোয়াই করবেন এই দোয়ায় আমার রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে কবুল করে নেবে। জোরে বলি সুবহানাল্লাহ। সেই নবীর পথে এবং আল্লাহর পথে ইনশাআল্লাহ আমরা চলবো কিনা বলেন? কে কে চলবে ইনশাআল্লাহ? হাত উঠে দেখি। না তাকবীর। কি অনেকে এখন আছে চলবে না, সামনে রমজান আছে, ইনশাআল্লাহ আমরা রোজা রাখবো তো ইনশাআল্লাহ, নিয়ত আছে তো ইনশাআল্লাহ। আল্লাহ এর কারণে যেন আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দেয়। জোরে বলি আমিন। আল্লাহ সবার হাতটাকে কবুল করে নাও, সবার নিয়তটাকে কবুল করে নাও। যারা অসুস্থ আছে সবাইকে সুস্থতা দান করে দাও। জোরে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যা সুন্নাত পড়নে خلقنا الإنسان في أحسن تقويم وقال تعالى لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم مولانا محمد وعلى آل سيدنا মোহাম্মদের সঙ্গে পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। রব্বুল আলামিন আমাদের সবাইকে খুব ভালোবাসে, মহব্বত করে। দুনিয়ার মধ্যে সবচেয়ে ভালো জায়গা, উত্তম জায়গা, উৎকৃষ্ট জায়গা আশা বসার সুযোগ দান করলেন সে আল্লাহ রব্বুল আলামিনের শানে। আমরা সবাই শুকরিয়া তান জ্ঞাপন করি, বলি আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ ও সালাম আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা নূর নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যে রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি না করলে পৃথিবীর কোন কায়নাতকে সৃষ্টি করতেন না। সে নবীর উম্মত হতে পেরে আরেকটা বার শুকরিয়া তান জ্ঞাপন করি, বলি আলহামদুলিল্লাহ। আমি কোরআনে কারিমা থেকে ছোট্ট একটি আয়াত এবং রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অগণিত হাদিস থেকে একটি হাদিস তেলাওয়াত করেছি। এরপরে কিছু কথা রাখবো। আল্লাহ পাকের ইচ্ছায় আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে বলার এবং আমরা যারা শুনবো আমাদের সবাইকে বোঝার এবং আমল করার তৌফিক দান করেন, বলি আমিন। এই পৃথিবীর বুকে আল্লাহ রাব্বুল আলামিন অনেক অনেক মাখলুকাত সৃষ্টি করেছেন। তার মধ্যে সর্ব উৎকৃষ্ট ভালো উত্তম মাখলুকাত হচ্ছেন, তার সৃষ্টি জীব হচ্ছেন আমি, আপনি এবং মানুষ। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের প্রসঙ্গে তিনি বলেন 30 পারার সূরাতুত তিনে, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। লাকাদ খালাকনাল, আমি সৃষ্টি করেছি ইনসান মানুষকে, ফি আহসানি তাকওয়িম, সর্ব উৎকৃষ্ট করে, ভালো করে, সুন্দর করে। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তার নিজ হাতে আমাকে এবং আপনার এই চেহারাটুকু, মুখটুকু, অর্থাৎ গলা থেকে মাথা এতটুকু নিজে হাতে
আল্লাহ রাব্বুল আলামিন বানিয়েছে। জোরে বলে সুবহানাল্লাহ। সুন্দর হওয়ারই তো কথা নাকি, যে রব্বুল আলামিন সুন্দর এবং উনি যেটা করেন কাজও কি সুন্দর। এই জন্যে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর বুকে দামি করেও যত মাখলুকাত আছে, এই মাখলুকাতের মধ্যে সর্বদামি শ্রেষ্ঠ ভালো কোন মাখলুকাত বলেন? আমি এবং আপনি, অর্থাৎ ইনসান, মানুষ। আল্লাহু আকবার। খুব ভালোবেসে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে বানিয়েছে, অত্যাধিক ভালোবেসে। এরকম ভালো পৃথিবীর বুকে কেউ বাসে না আমাকে আপনাকে। পৃথিবীর বুকে সবাই স্বার্থপর। কি বলেন? স্বার্থপর। স্বার্থ ফুরায় গেলে সবাই কেটে পড়ে। এমনকি যে বিবিকে নিয়ে ঘর সংসার আমি আপনি করছি হালাল ভাবে, এই বিবিও যদি একটু এলোমেলো হয়ে যায়, কিছু দেওয়া, এরকম অনেকের বিবি আছে না? তাহলে স্বামীটা ভালো না। ঠিক কিনা বলেন? দেখা যাচ্ছে সবসময় দেয়, হাতের অবস্থা ভালো ছিল, এক বছরে বিবি যেটা চেয়েছে ওইটা দিতে পারতেছে না। এই সময় বলবে আসলে তোমার সংসারটা করতে এসে আমার জীবনটাই ধ্বংস করে দিলাম। নাউজুবিল্লাহ বলে। আছে না অনেকের? স্বার্থ ফুরায় গেছে। স্বার্থের সময় ভালোবাসে, স্বার্থ ফুরায় গেলে কি করে না আর ভালোবাসে। তদরূপ আপনার ভাই, মার পেটের ভাই, একই পেটে জন্মগ্রহণ করেছি আমরা, 4 ভাই। কয় ভাই? ধরেন 4 ভাই। যে ভাইয়ের জন্য আপনি কোন কোন সময় অন্য লোকের হাতে মায়েরও খেয়েছেন, আছে না? যে ভাই নষ্ট হয়ে যাচ্ছে, আপনি নিজের মাথার ঘাম পায়ে ফেলায় টাকা পয়সা উপার্জন করে সেই টাকা দিয়ে আপনি বাইরে পাঠাইছেন, অথবা একটা ব্যবসা নিয়ে দিচ্ছেন। কিন্তু কিছুদিন পর দেখা গেছে আপনার আর্থিক অবস্থা খারাপ হয়ে গেছে, ওই ভাইয়ের আর্থিক অবস্থা ভালো হয়ে গেছে। কয়টা ভাই এরকম দেখবে বলেন তো দেখি? কথা বুঝে আসছে? স্বার্থ ফুরায় গেছে, এখন আর ওই ভাইয়ের খবর নেয় না। শুধু তাই নয় বাবা, যে মা বাবার পেটে, অর্থাৎ মায়ের পেটে আমি আপনি জন্মগ্রহণ করেছি, যে বাবা আমাকে জন্ম দিয়েছে, অনেক সময় দেখা যায় ওই মা বাবার মনের মতো যদি আমি না হতে পারছি, যে সময় হয়েছিলাম সেই সময় খুব ভালো, এই 4 ভাইয়ের মধ্যে মানুষের কাছে প্রচার করেছে আমার ওই 3 নাম্বার বেটা, 2 নাম্বার বেটা খুবই ভালো। ঠিক কিনা বলেন? একটু ব্যতিক্রম হয়ে গেল, এই সময় ওই পঞ্চমুখী প্রশংসা আর থাকবে না। সেই সময় বলবে ওই ছেলেটা আমার খারাপ হয়ে গেছে। ঠিক কিনা বলেন? খারাপ হয়ে গেছে। অর্থাৎ স্বার্থ। পৃথিবীর বুকে মানুষকে অর্থ দিতে পারলে খুব ভালো, না দিতে পারলে, আর স্বার্থ ফুরায় গেলে শেষ হয়ে যায়। আল্লাহু আকবার। এই জন্য কবি বলেন, যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোমার সব হয়েছে, পর হয়েছি আমি। ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন কোন স্বার্থের জন্য আমাকে আপনাকে ভালোবাসেন না। কি ভালোবাসেন? আমাকে আপনাকে কি কোন স্বার্থের জন্য সৃষ্টি করেছে? বলেন। হ্যাঁ হু বলবেন। নাকি বড় হয়ে আল্লাহ রাব্বুল আলামিনকে 2 লাখ টাকা দেব, তাহলে সব ঋণ আল্লাহর শোধ হয়ে যাবে, এমন?
না। 2 লাখ কেন বাবা, কোটি কোটি টাকাও যদি আল্লাহ রব্বুল আলামিনকে আমরা দেই, এখন আল্লাহকে কোথায় পাবো? ধরেন আল্লাহর ঘরে আমি দিলাম, কি মসজিদ ঘরেই দান করলাম। আল্লাহ রব্বুল আলামিন যে আমাকে আপনাকে ভালোবাসে, মহব্বত করে, নবী রাসূল আমাকে আপনাকে ভালোবাসে, মহব্বত করে, কোটি কোটি টাকাও দিলে কি ঋণ পরিশোধ হবে কোনদিন বাবা? কি হবে? আমি আপনি কিন্তু কোনদিন আল্লাহ রাব্বুল আলামিনকে বলি নাই, মালিক ও প্রভু, তুমি আমাকে যে দুনিয়ার বুকে পাঠাইবা, মাথার ব্রেনটা সুন্দর করে পাঠাইও, পা থেকে মাথা পর্যন্ত, মাথা থেকে পা পর্যন্ত সবগুলি যেন ঠিকঠাক থাকে, কোনোটা যেন এলোমেলো না হয়, আমি যেন লোলা না হই, খোড়া না হই, আমার যেন কোনো সমস্যা না হয়। কোনদিন বলেছিলাম? ও যুবক, বলেছিলাম না। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে অত্যাধিক ভালোবাসে বিধায় সবকিছু আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে দান করেছে। জোরে বলে সুবহানাল্লাহ। এই ভালোবাসার জন্য যদি আমি আল্লাহ রাব্বুল আলামিনের ঘরে যতই দান সদকা করি না কেন, অন্য জায়গাও যদি যতই দান সদকা করি না কেন, ঋণ কি পরিশোধ হবে বাবা? কোন দিন ঋণ পরিশোধ হবে না। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন যে মালিক, আমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, যে রব্বুল আলামিন আমাকে আপনাকে জিন জাতিকে সৃষ্টি করলেন একটি উদ্দেশ্য, তার যে তার পথেই আমি আপনি চলবো, তার কথাই অনুযায়ী চলবো, বা তার যে কাজ আমার আপনার উপরে দিয়েছে এটা করব। কিন্তু বাবা দুনিয়ার বুকে রূহের জগতে আমি আপনি বলে আসছি আলাস্তু বিরাব্বিকুম ক্বালু বালা। ওই সময় আলাস্তু বিরাব্বিকুম, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা রূহকে বলেছিল তোমার রবকে, আমি আপনি বলেছিলাম ক্বালু বালা। আল্লাহু আকবার। তুমি আমাদের রব, অন্য কেহ রব নয়। রবকে আল্লাহ, তিনি আমাদের রব, এবং তোমার সব আইন কানুন মেনে আমরা পৃথিবীর বুকে চলবো, এটা কিন্তু ওয়াদা করে আসছি না, বলে আসছি। সে সত্ত্বেও বাবা দেখা গিয়ে 70 বছর হয়েছে, 60 বছর, 80 বছর বয়স হয়েছে, এখনো ওই আল্লাহর বান্দা 5 ওয়াক্ত নামাজ আদায় করে না, ধরতে ধরে না, 1 ওয়াক্ত পরে আর 4 ওয়াক্ত পরে না, আবার জুমা পড়েতে আর জুমা পড়ে, মাঝখানে আর পড়ে না। ঠিক কিনা বলেন? ওয়াদা কিন্তু আমি আপনি করে পৃথিবীর মুখে আসার পরে সেই মালিককে ভুলে গেলাম, রবকে ভুলে গেলাম। কিন্তু সেই রব এবং মালিক কিন্তু আমাকে আপনাকে ভোলে না, ভালোবাসে, মহব্বত করে। জোরে বলে সুবহানাল্লাহ। ইউহিব্বুনাকুম কাহুব্বিল্লাহ। আল্লাহু আকবার। শুধু আল্লাহর পথেই চলে না, ওই ব্যক্তি না ফরমানির পর না ফরমানি করছে, গুনার পর গুনাহ করেছে, এমনকি দিনের পর দিন শুধু গুনাহ আরো বাড়াই দিচ্ছে, গুনার পথ থেকে সে বিরত থাকে না। আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসে কি বাসে না বলেন? ভালোবাসে। ভালো না বাসলে আল্লাহ রাব্বুল আলামিন এক ঢোক পানিও তাকে পান করাতো না। ঠিক কিনা বলেন?
সবচেয়ে বড় নিয়ামত কি? পানি, ঠিক কিনা? পানি, আপনি যত কিছুই খাইতে দেওয়া হোক, পানি যদি না দেওয়া হবে আপনি মানিয়ে নেবেন? মানবেন? পানি না খেয়ে কয়দিন বাঁচা যাবে? কেমন কষ্ট হবে। সামনে কয়েকদিন পরেই আসতেছে রমজান, নাকি? কয়েকদিন পরে, এক সপ্তাহ ধরেন, মাত্র দিনের কয়েকটা ঘন্টা আমরা ওই পানির থেকে বিরত থাকি। অনেকে আর সহ্য করতে পারে না, ঠিক কিনা? অনেকে 3টা 4টার সময়, 2টার সময়, 1:30টার সময় বাবা পানির পিপাসা আর কুলাতে পারে না। আমার পক্ষে আর সম্ভব নয়, তাড়াতাড়ি আমি পানি খেয়ে জীবনটা রক্ষা করি, এমন আছে না কিনা বলেন? এই সময় বোঝা যায় আল্লাহ রাব্বুল আলামিন যে আমাকে আপনাকে এই পানি নামক যে নিয়ামতটুকু দান করেছেন, এর কত দাম, এর কত মূল্য, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইন তু'উদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আল্লাহু আকবার। বান্দারে, আমি রব্বুল আলামিন তোমাকে যে নিয়ামতটুকু দান করেছি, এই নিয়ামতের তুমি কোনদিন প্রশংসা করে শেষ করতে পারবে না। কি পারবো? না, কোনদিন পারবো না। এখন যদি শুধু বলি আলহামদুলিল্লাহ, সব প্রশংসা শেষ হয়ে যাবে? শেষ হবে না। বাবা, পানির যে কত দাম, কত মূল্য, কিয়ামতের ময়দানে এক ব্যক্তি জান্নাতি হয়েছে। কি হয়েছে? জান্নাতের সার্টিফিকেট সে পেয়ে গেছে। জান্নাতের ফেরেশতা নিয়ে তাকে চলে যাচ্ছে। না, সরি, এক ব্যক্তি পানি পিপাসা লাগছে, খুব পানি পিপাসা। পাশ দিয়ে একটা লোক এক গিলাস পানি হাতে করে যাচ্ছে, অনেক পানি পিপাসা লেগেছে। এখন বলতেছেন যে ভাই, তুমি আমাকে একটু পানি খাওয়াও। না, এটা তো কোনো সাধারণ কোনো পানি না, এটা এমন পানি যার সারা জীবনের সব ইবাদত বন্দিগি কবুল হয়েছে। এই কবুল হওয়া সত্যের ইবাদত বন্দিগির বিনিময়ে মাত্র এক গিলাস পানি দেওয়া হবে। আল্লাহু আকবার। এই বান্দা অনেক চিন্তা ফিকির করে বলতেছেন, আমার পক্ষে আর সম্ভব না, তাড়াতাড়ি তুমি পানি দাও, আমার জীবনের সব ইবাদত গুলি কবুল হয়েছে, এর বিনিময়ে নাও, তোমাকে আমি বিনিময়ে দিয়ে দিলাম, তাড়াতাড়ি আমাকে পানি পান করাও। আল্লাহু আকবার। সারা জীবনে যা ইবাদত বন্দেগী করেছে সব দিয়ে কয় গিলাস পানি খাইলেন? মাত্র এক গিলাস। খাওয়ার পরে এখন বলতেছে, বান্দা তুমি কি করলা? তোমার তো ইবাদত বন্দেগী কবুল হয়েছিল, সব তো দিয়েছো, এখন তো তোমার জাহান্নাম ছাড়া আর কোনো উপায় নাই। আল্লাহু আকবার। এখন তুমি কি করবে? এই সময় বান্দা চিন্তায় পড়ে গেলেন, তাড়াতাড়ি করে সিজদায় পড়ে গেলেন, রব্বুল আলামিন, আমি ভুল করে ফেলেছি, আমাকে তুমি মাফ করে দাও, আমি বুঝি নাই তোমার নিয়ামতের যে পৃথিবীর বুকে কত দাম ছিল, পৃথিবীতে থাকা অবস্থায়, জিন্দা অবস্থায় আমি বুঝি নাই, এখন বুঝতেছি যে এক গ্লাস পানির বিনিময়ে আমার সারা জীবনের সবকিছু আমার দিয়ে দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দারে, তোমার রেটের রেট, তোমার রেটের রেটই, আমি যে তোমাকে জীবনে কত গিলাস পানি খাওয়াইছি,
সারা জীবনের এইরকম ইবাদত বন্দেগীর বিনিময়ে এইগুলি তুমি দিয়ে তারপরে তুমি জান্নাতে যাও। অন্য নিয়ামতের কথা বাদ দিলাম, অন্য নিয়ামত আমি বাদ দিলাম। এই ভাত খেয়েছো, ফলমূল খেয়েছো, আমার পৃথিবীর বুকে তুমি অক্সিজেন গ্রহণ করেছো, আলো বাতাস গ্রহণ করেছো, সব আমি বাদ দিলাম। জীবনে তুমি যা পানি পান করেছো, এই পানি আমি যত গিলাস খেয়েছি তোমার রেটের রেট এখানে দিয়ে তারপরে তুমি জান্নাতে চলে যাও। আল্লাহু আকবার। বান্দা হাও মাও করে কেন্দে বলে, রব্বুল আলামিন আমি বুঝি নাই, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ কি ভালোবাসে কি বাসে না? দুনিয়ার বুকে বাবা যে কথা বলতেছিলাম, 90 বছর বয়স হয়েছে, 80 বছর বয়স হয়েছে, 70 বছর বয়স হয়েছে, আল্লাহর হুকুম তো পালন করেই না, বরং আরো দিনের পর দিন আরো পাপের কাজ আরো বাড়াই দিয়েছে। আছে না বলল? আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু তাকে না খাওয়ায়া রাখে না। কি রাখে? আরো বরং সেই সুন্দর সুন্দর নাজ ও নিয়ামত খাওয়াইয়া আল্লাহ রাব্বুল আলামিন তাকে দুনিয়ার বুকে জীবিত রেখে দিয়েছে। জোরে বলি সুবহানাল্লাহ। কিন্তু অনেকে আছে 5 ওয়াক্ত নামাজও পড়ে, কি করে? 5 ওয়াক্ত নামাজ বাবা যেমন ফরজ, সুদ খাওয়াটাও তেমন কি হারাম না ফরজ? হারাম। এটা কার হুকুম? 5 ওয়াক্ত নামাজ আমার আপনার উপরে যে ফরজ, এটা কার হুকুম? আল্লাহ রাব্বুল আলামিনের যেমন হুকুম, সুদ খাওয়াটাও তেমনি হারাম, এটাও কার হুকুম? আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম। কিন্তু আমরা অনেকে আছি নামাজও পড়ছি, টুপিও লাগাচ্ছি, দাড়িও রাখছি, পাঞ্জাবিও পরছি, আরো দিনের পর দিন আরো বেশি সুদের টাকা চলছে, বেশি সুদের টাকা চলছে, ঠিক কিনা বলেন? লাভ হবে না, কোনো ফায়দা হবে না বাবা। এই সুদের টাকা আপনি খেয়ে যত ইবাদত বন্দেগী করেন না কেন, আপনি যদি এই টাকা দিয়ে 100 বার হজ আপনি করেন, আমার প্রশ্ন, আপনারা তো আলেম নয়, আমি তো আলেম, আপনার কাছে আমি প্রশ্ন রাখি, বলেন তো দেখি, এই সুদের টাকা দিয়ে যদি 100 বার সে হজ করে, কয়টা হজ কবুল হবে? একটাও না। 100টা হজ করলো, একটাও হলো না। তাহলে দেখেন, সাধারণ আপনারা মানুষ, তাও কিন্তু এটা বোঝেন। অনেকে এমন আছে বাবা, এই সুদের টাকা নিয়ে এসে হজ করছে, আছে না? সুদের টাকা নিয়ে হজ করছে, কি বলবে? হাজী সাহেব বলবে। কি সাহেব বলবে? হাজী সাহেব পর্যন্তই শেষ, আর কোন নেকি সে পাবে না। আপনি সুদের টাকার মধ্যে অন্য হালাল টাকাও আপনি ঢুকাই একসঙ্গে বাজার ঘাট করে আপনি খাইলেন, এটা কি হবে? এটাও হারাম। তাহলে এখন চিন্তা করে দেখেন, এখন এক দেখ, এতে খেয়াল করেন, এক দেখ গোশত রান্না হয়েছে, তার মধ্যে কি করলাম? 1 বোতল মদ ছেড়ে দিলাম, কি হয়ে যাবে? কি হয়ে যাবে বাবা? মদের টাকাটা যদি হালালও হয়, আমি তো হালাল টাকা দিয়ে কিনে আনছি, গোশতটাও হালাল টাকা দিয়ে পাক করেছি, এটাও কি হালাল হারাম হবে? ওইটাও হারাম হয়ে যাবে। তাহলে আমার থেকে আপনারা আরো ভালো জানেন। সবাই আলহামদুলিল্লাহ, মুফতি সাহেব আমরা নাকি আলহামদুলিল্লাহ বলি, আলহামদুলিল্লাহ। দেখেন বাবা, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে যে পৃথিবীর বুকে সৃষ্টি করেছেন, এবং সে জামানার হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত করে পৃথিবীর বুকে পাঠিয়েছেন, এবং আমাকে আপনাকে মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছেন। এর চেয়ে আর কোনো বড় নিয়ামত হতে পারে না, ঠিক কিনা বলে?
আমাকে আপনাকে যে আল্লাহ রাব্বুল আলামিন মুসলমান করেছে, হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত করে পৃথিবীর বুকে পাঠিয়েছে, এর থেকে আর কোন বড় নিয়ামত আছে? নাই। বাবারে আমার, আপনার মতো অনেক বেদিন মুশরিকের ঘরে জন্মগ্রহণ করেছে, হিন্দুর ঘরে, খ্রিস্টানের ঘরে, বৌদ্ধর ঘরে ইসলাম ধর্ম গ্রহণ করতে চায় কিন্তু পারে না। আছে না অনেক? সমাজ তাকে মেনে নিবে না, বাপ মা তাকে মেনে নিবে না, এই জন্য অনেকে মনে থাকলেও ইসলাম ধর্মকে ভালোবাসলেও সে কি হচ্ছে বেদিন হয়ে থাকছে পৃথিবীর বুকে, ইহুদি নাসারা খ্রিস্টান হয়ে থাকছে, হিন্দু হয়ে থাকছে। কিন্তু আমার আপনার কিন্তু এরকম কোনদিন জীবনে এমন আসে নাই। আছে? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কোনদিন আমি আপনি কিন্তু বলেছিলাম না, রব্বুল আলামিন তুমি আমাকে মুসলমানের ঘরে জন্মগ্রহণ করায়ো? বলেছিলাম? কি বলেছিলাম? আমার দাদা বলেছিল? আমার দাদার দাদা বলেছিল? কেউই না। আল্লাহ রাব্বুল আলামিন কি করলেন? ভালোবেসে। কি করলেন বলেন? ভালোবেসে, মহব্বত করে, নিঃস্বার্থে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে বানিয়েছে, তৈরি করেছে। জোরে বলি সুবহানাল্লাহ। নাকি কোনো স্বার্থ আছে? আল্লাহ রাব্বুল আলামিন যে আমাকে আপনাকে বানিয়েছে, কোনো স্বার্থ আছে? নাই। বাবার দুনিয়ার বুকে মানুষ সন্তানগুলিকে জন্ম দেয় এবং আশা ভরসা করে আমার এই ছেলে আলেম বানাবো, এই ছেলে হাফেজ সাহেব বানাবো, এই ছেলে ইঞ্জিনিয়ার সাহেব বানাবো, এই ছেলেকে আমি বিদেশে পাঠাইবো, ডাক্তার সাহেব বানাবো, ব্যাংকার বানাবো, ইনকাম করবে, সে জামানায় বসে বসে আমি খাবো, এরকম আশা করে কি করে না? সবাই তো করে নাকি? সবাই করে না? সবাই কি সবার এই আশা কি নসিবে জোটে? অধিকাংশ ক্ষেত্রেই নসিবে জোটে না। বরং শহরের দিকে একটু লক্ষ্য করে দেখেন, বড় বড় ইঞ্জিনিয়ার, বড় বড় ডাক্তার, দার্শনিক পণ্ডিতদের বাপ মা যে সময় বৃদ্ধ হয়ে যায়, যে আশা ভরসা করে করে নিজের মাথার ঘাম পায়ে ফেলে ফেলে টাকা পয়সা উপার্জন করে ডাক্তার বানিয়েছে, ব্যারিস্টার সব বানিয়েছে, উকিল সব বানিয়েছে, অনেকেরই আব্বা এবং আম্মা জান আজ কোথায় আছে বলেন? কোথায়? বলতে পারেন না? কি বানিয়েছে? বৃদ্ধের জন্য কি বানিয়েছে বলেন? বৃদ্ধদের জন্য কি বানিয়েছে? বৃদ্ধাশ্রম বানিয়েছে না? আপনি ওখানে খবর নেন তো দেখি, আমার আপনার মতো নিম্ন শ্রেণীর কয়টা বাপ মা ওখানে আছে? হাতে গোনা দুই একজন। 100টার মতো দুই একটা আমার আপনার মতো নিম্ন শ্রেণীর বাপ মা থাকতে পারে, আর সব হচ্ছে উচ্চ লেভেলের। ঠিক কিনা বলে? সারা জীবন কোঠে বাবা বিচার করেছে, অন্য মানুষের বিচার করেছে, এমনকি কোন বাপ এসে মা এসে ওই ম্যাজিস্ট্রেট সাহেবের কাছে, উকিল সাহেবের কাছে এসে বিচার দিয়েছে যে স্যার, আমার সন্তানকে আমি অনেক আশা ভরসা করে মানুষ করেছি, মানুষের মতো মানুষ বানিয়েছি, ইঞ্জিনিয়ার সাহেব বানিয়েছি, উকিল সাহেব বানিয়েছি, ব্যারিস্টার সাহেব বানিয়েছি, কিন্তু এখন আমার কোনো খবর নেয় না, আমাকে সে দেখাশোনা করে না, আমার ভরণ পোষণ চালিয়ে না। কেস দিলে অবশেষে ওখানে নোটিশ চলে যায় কি যায় না বলেন? যায়। নোটিশ চলে যায়, তুমি অমুক দিনে অমুক কোর্টে তুমি সাক্ষাৎ করো, তোমার বাপ অথবা তোমার মা অভিযোগ দিয়েছে। ওখানে যায়, যাওয়ার পরে ম্যাজিস্ট্রেট সাহেব, উকিল সাহেব বিচার করে ওই ছেলের কান্দে আবার বাপ মাকে উঠায় দেয়। একটি নয়, দুইটি নয় বাবা, এই উকিল সাহেব
ব্যারিস্টার সাহেব হাজারো এইরকম বিচার করেছে, কিন্তু অবশেষে সে এই উকিল সাহেব ব্যারিস্টার সাহেব তার বাপ মাকে ঠিক মতো দেখে না, ঠিক কিনা বলেন? বৃদ্ধাশ্রমে যায় দিয়ে আসে বাবা, ওখানে আপন জন বলতে কেউ আছে কি? আছে? নাই। দেখবেন যে সময় মানুষ বৃদ্ধ হয়ে যায়, অনেক সন্তানেরা চাকরি করে শহরে, বলে যে মা চলো, মা বাবা আমার কাছে নিয়ে যাই, বলে যে না বাবা আমার এই ভাঙা ঘরই ভালো। কি বলে কি বলে না? আমার এই ভিটেই ভালো। এতদিন বয়স তোমার বাবা আছে, আমি এখান থেকে যেতে পারবো না। হঠাৎ করে একদিন বাবা মারা গেল, ওই সন্তানই বলে যে মা তুমি এখন একা একা হয়েছো, চলো আমি তোমাকে নিয়ে যাই। না রে বাবা আমি ওখানে যাব না, ওখানে আবদ্ধ জায়গা, আমার পক্ষে ওখানে থাকা সম্ভব নয়। গ্রামের মধ্যে আমি বাস করি, সবার সঙ্গে সাক্ষাৎ হয়, বাড়ির আশেপাশের লোক এসে এসে আমার সঙ্গে সাক্ষাৎ করে, আমি যদি হালকা পাতলাও কিছু খাই, পেট ভরেও যদি না খাই, শান্তি আমি থাকতে পারি। যে সময় বাবা মারা যায়, এখন তোমাকে নিয়ে যাই। না বাবা না, তোমার বাবার ভিটে ছেড়ে আমি কোথায় যাব না। ওই মা বাবা থেকে ফাঁকি দিয়ে ওই বিল্ডিং গুলি অথবা বাড়িগুলি লিখিয়ে নিচ্ছে সন্তানগুলি, তোমাকে আমরা ফেলবো না, মৌতের আগ পর্যন্ত তোমাকে দেখবে, এমনকি নিজের শরীরের রক্ত বিক্রি করে হলেও তোমাকে দেখাশোনা করব। এইরকম প্রলোভন দেখাইয়া বাড়িঘর সব রেস্ট্রি করে, বাবারে বাংলাদেশেরই অনেক ঘটনা। অবশেষে ওই মা বাবাকে বাড়ির থেকে বের করে দেয়, ওই মা বাবা রাস্তায় রাস্তায় ঘুরে, ঠিক কিনা বলেন? সারা জীবন শিক্ষকতা করেছে, কলেজের স্কুলের এমনও শিক্ষক আজ আছে বাবা, ওই সমস্ত সন্তানদেরকে বড় বড় ইঞ্জিনিয়ার বানিয়েছে, ডাক্তার বানিয়েছে, ব্যারিস্টার বানিয়েছে। এই সমস্ত সন্তানগুলি অবশেষে তার বাবার অল্প গুঠালি ভাত তার আর জোটে না, বলি নাউজুবিল্লাহ। অবশেষে এই বাবাকে, এই মাস্টারকে যে সময় রোডে ফেলে চলে যায়, ছাত্ররা দেখে চিনতে পারে, স্যার আপনি অমুক স্থান না? হ্যাঁ বাবা। এখানে কেন এই পরিস্থিতি কেন? বাবার বলো না, আমার সন্তানরা আমার সব সম্পদ লিখে নিয়েছে, এমনকি বাড়ি পর্যন্ত লিখে নিয়েছে। অবশেষে আমার থাকার জায়গাটুকু নাকি এখন তাদের বাড়িতে জোটে না, আমাকে রোডে ফেলে রেখে গিয়েছে, বলে নাউজুবিল্লাহ। যাত্রী ছাউনির নিচে বাবা রেখে মা বাবাকে চলে আসে। অবশেষে অক্ষর দান করেছিল ছাত্র, এই ছাত্রগুলো উঠা নিয়ে শিক্ষককে বাড়িতে চলে যায়। এই বাংলাদেশে এমন নজির অনেক আছে বাবা। আল্লাহ, ছাত্র ফুরায় গেছে বাবা, তোমার সন্তানও তোমাকে ফেলে দিয়েছে, ঠিক কিনা বলেন? কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু আমাকে এবং আপনাকে কোন স্বার্থের জন্য সৃষ্টি করেন নাই, করেছে? কোন স্বার্থ নাই। 80 বছর 90 বছর বাবা বয়স, বাপের পর পাপ করছে, আল্লাহ রাব্বুল আলামিন বলছে বান্দারে তুই ফিরে আয়, তওবা কর। তুই তওবা যদি করিস আমি তোর পিছনের সব গুনাহগুলি মাফ করে দিব। আল্লাহু আকবার। তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন। এবং বলে বান্দারে আমি শুধু মাফই তো করব না। দেখেন কত মায়া, কত মহব্বত, স্বার্থপর দেখেন কেমন। আমি বান্দা, তুই যদি মাফ করিস, তুই যদি তওবা করিস, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাতিন ওয়া কানা আল্লাহু গফুরুর রহিমা। আল্লাহু আকবার। বান্দারে ডাক, আমার এর মধ্যে কোনো স্বার্থ নাই, কোনো কিছু নাই। তুই যদি আসমান সমতুল্য গুনাহ করে থাকিস,
তওবা করার কারণে তোকে তো মাফ করলাম এবং এই আসমান সমতুল্য এই গুনাহগুলি তোর আমলনামায় আমি মাওলা নেকি লিখে দিলাম। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ। কথা বুঝে আসছে? সমস্যা আমাদের মসজিদে আসলেই তাড়াতাড়ি কিভাবে বাইর হব, কিভাবে কি হবে, মন আর টেকে না। বাইরে যায় কত সময়গুলি নষ্ট করি আমরা। আপনি যে মসজিদের মধ্যে আছেই, এখন সওয়াব হচ্ছে না পাপ হচ্ছে? বাইরে গেলে আর স্ক্রিন টাচ মোবাইল থাকলে তার নিয়ে সারা ঘন্টার পর ঘন্টা দেখবো না, কোনো আপত্তি নেই। আছেন এমন অনেকে? একটু নিয়ত করেন মসজিদে একটু বেশি বেশি আমার জীবনটা একটু কাটুক, যেন কিয়ামতের দিন মুসিবতের সময় শাস্তিরণী মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন আরো সে ছায়া দান করবে, ওই তার মধ্যে যেন আমি পড়তে পারি, এই চিন্তা ভাবনা করে। অনেক ক্ষতি হয়ে যায় আমাদের নাকি? 2-5 মিনিট যদি এটা আলোমালো হয়ে যায়, 2-3 মিনিট আলোমালো হয়ে যায়, বাবারে আপনার আমল নামায় নেকি উঠতে থাকছে, এমনকি এর কারণে আমাকে আপনাকে আল্লাহ কি করে দিবে? মাফও করে দিবে নাকি? আলহামদুলিল্লাহ। আসলে এটাই আমি বোঝাতেছিলাম যে পৃথিবীর সবাই স্বার্থপর। সবাই কি স্বার্থপর? আর আমার মাওলা স্বার্থপর নয়, আমার রাসূল স্বার্থপর নয়। কিয়ামতের দিন মুসিবতের সময় ভালো করে খেয়াল করেন, এই কথাটা বলেই আমি ছাড়ি দেব। প্রত্যেকটা নবীকে একটা পার্সোনাল আল্লাহ রাব্বুল আলামিন দোয়া করতে বলেছিল, যা করবেন আমি তাই কবুল করব, যা করবেন তাই কবুল করব। প্রত্যেকটা নবী এই দুনিয়ার বুকে এই দোয়াটা করা কমপ্লিট হয়েছে, আমার আপনার নবী শুধু এই দোয়াটা করেন নাই। জোরে বলে সুবহানাল্লাহ। কার জন্য? আমার আপনার জন্য এটা পার্সোনাল ভাবে লিখে দিয়েছে। জোরে বলে সুবহানাল্লাহ। কিয়ামতের দিন মুসিবতের সময় দেখবে আমার গুনাহগার বান্দারা ধরা খেয়ে গিয়েছে, এই সময় ওই বান্দাদের জন্য